এসো কালিদাস, এসো। কালিদাস, আজ এত চুপ কেন? বিবাহরাতে সাধারণত কোনো পুরুষ নীরব থাকে না। না মানে কথা বলার মতো কোনো যোগ্য শব্দ আমি খুঁজে পাচ্ছি না। শব্দ খুঁজে পাওয়া তখনই কঠিন হয় যখন শব্দের সাথে ভাবের মিল থাকে না। আপনি যা বলবেন আমি তাই শুনবো রাজকুমার বিদ্যুৎতমা। শোনা সহজ, কিন্তু বোঝা বোঝা খুবই কঠিন কালিদাস। আপনি যা বলবেন আমি তাই বোঝার চেষ্টা করব। চেষ্টা দিয়ে সংসার হয় না কালিদাস, চেষ্টা দিয়ে বিদ্যা অর্জন হয়। আমি তো বিদ্যার পথেই হাঁটতে চাই রাজকুমারী বিদ্যুৎতমা। বিদ্যার পথে হাঁটতে যাও? তুমি কি পথ চিনতে জানো? না, জানি না, তবে কে দেখালে অবশ্যই চিনে নেব। তাহলে একটা প্রশ্ন করি, আচ্ছা বলো তো, বিদ্যা দদাতি বিনিময় এর পরের লাইনটি কি হবে? কি ব্যাপার, নীরব হয়ে গেলে যে? না মানে আমি আমি জানি না। না জানাটা লজ্জার নয়, কিন্তু তুমি তো সকলের সামনে রাজসভায় দাঁড়িয়ে সংস্কৃত শ্লোক উচ্চারণ করেছিলে। আসলে আমি যা রাজকুমারী বিদ্যুৎতমা ওই সবাই বলেছিলাম, আসলে তা অন্য কারো শেখানো। এ কি বলছো কালিদাস? তাহলে তুমি নিজেকে কি ভাবছো কালিদাস? না মানে আমি নিজেকে কিছুই ভাবি না। আমি তো জানি আমি আমি মূর্খ। কি মূর্খ? এই প্রথম তুমি সত্য বললে। আসলে এই সত্য কথা বলা সাহস আজই পেলাম। তুমি কি জানো আমি কাদের ঘৃণা করি? কাদের আবার? ওই পণ্ডিতদের? না, আমি সেই মানুষদের ঘৃণা করি যারা মূর্খ হয়েও জ্ঞানের মুখোশ পরে। তার মানে কি আপনার কাছে আমি ঘৃণার যোগ্য? হ্যাঁ, কারণ আমার সাথে যা করা হয়েছে তা শুধুই প্রতারণা। কিন্তু কিন্তু বিশ্বাস করুন রাজকুমারী বিদ্যুৎতমা, আমি আমি কোনো প্রতারক নয়। আমাকে প্রতারক বানানো হয়েছে। প্রতারণার ফল কিন্তু একই হয়, সে আপনি করুন আর কারোর মাধ্যমে আপনাকে করাক। তাহলে রাজকুমারী বিদ্যুৎতমা, আপনি আপনি আমাকে শাস্তি দিন। শাস্তি নয়, আমি আপনাকে ঘৃণা করি। তাহলে রাজকুমারী বিদ্যুৎতমা আপনিই বলুন আমাকে কি করবেন। আজকের দিনে আমি একজন স্বামী পেয়েছি, কিন্তু একজন মানুষ পাইনি। কিন্তু আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন আমিও মানুষ হতে চাই। মানুষ হতে গেলে প্রথমে শূন্য হতে হয়। কিন্তু আমি তো শূন্য। না, তুমি শূন্য নাও, তুমি হলে মিথ্যায় ভরা। সেই মিথ্যা ভাঙতে আমায় একটু সময় দেন রাজকুমারী। সময় একসঙ্গে কাটিয়ে দেওয়া যায় না কালিদাস, সময় অর্জন করতে হয়। এর জন্য আমি সব ছেড়ে দিতে রাজি বিদ্যুৎতমা। তাহলে এখনই এই ঘর ছাড়ো। কিন্তু এখনই? হ্যাঁ, এখনই। এটা কি আমার শাস্তি? এটা তোমার দীক্ষা। তাহলে কি আমি কখনো এই ঘরে আর ফিরতে পারবো না? হ্যাঁ, ফিরতে পারবে যেদিন তুমি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিতে পারবে। আর যদি না পারো তাহলে এই ঘরের দরজা সারা জীবনের জন্য তোমার জন্য বন্ধ। এই অপমান আমাকে ভেঙে দেবে। না, এই অপমানই তোমাকে গড়ে তুলবে যদি তুমি ভাঙতে না যাও। হ্যাঁ, আমি যাব, কিন্তু পালিয়ে নয়, নিজেকে খুঁজতে। মনে রেখো কালিদাস, বিদ্যা ভিক্ষা করে পাওয়া যায় না। আমি ভিক্ষুক হয়ে নয়, শিষ্য হয়ে ফিরে আসব। যেদিন তুমি ফিরবে সেই দিন
সেই দিন থাকবে তোমার প্রতি আমার সম্মান। আজ আপনি আমাকে এই ঘর থেকে বের করে দিলেন, তাই তো? আপনার আপনার এই অপমানই আমাকে একদিন কবি বানাবে, কবি বানাবে। এই বিচ্ছেদই হবে আমার গুরু দক্ষিণা, বিদ্যুৎ-মা। যাও কালিদাস, মূর্খ হয়ে জন্মানোটা লজ্জার নয়, কিন্তু মূর্খ হয়ে থেকে যাবে একটা লজ্জার।